নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পটলের একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করতে আসলাম। খুবই পরিচিত এবং খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি আপনাদের সাথে পটলের দোরমা রেসিপি শেয়ার করতে আসলাম। নিরামিষ দিনে কিন্তু এটা জাস্ট জমে যায়, করা কিন্তু খুবই সহজ। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। পটলের দোরমা করার জন্য এখানে আমি 6খানা পটল নিয়ে নিয়েছি। পটলটাকে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, তারপরে পটলের দু সাইডটাকে কেটে নিয়ে পটলটাকে চেঁচে নিচ্ছি। চেঁচে নেওয়ার পরে পটলের ভেতরে যে আঁশটা থাকে সেটা কোনো চামচ বা ছুরির সাহায্যে বের করে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে। নিরামিষ দিনে কিন্তু আপনারা এরকম রেসিপি করে খেতে পারেন। আপনারা পটলের অনেক রেসিপি করেছেন, এটা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি পটলের আঁশটাকে বের করে নিচ্ছি। দেখুন পটলের আঁশগুলো সমস্তটা বেরিয়ে হয়ে গেছে। পুরো এরকম ফাঁকা করে নিতে হবে। এবার এই আঁশটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আঁশটাকে দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। আর আমার লাগবে গ্রেট করা পনির, সেদ্ধ আলু, টমেটো কুচি, পোস্ত, চারমগজ, কিশমিশ, কাজু। আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি পটলগুলো ছেড়ে দিলাম। সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি। দিয়ে এবার পটলটাকে লাল করে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে, পটলটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর পটলের যে পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পুরটা খুব নরম হবে না, একটু শক্তই হবে। তারপরে দিয়ে দিলাম কাজু, কিশমিশ কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এরকমভাবে আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে রাখলাম। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা দিলাম, গোটা গরম মশলা। দেওয়ার পরে টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আমি এটা গ্রেভির জন্য মশলা কষাচ্ছি। তারপরে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি, সেটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। আমার মশলাটা কষতে থাকুক, আমি এদিকে পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি। আলু পনিরের যে পুরটা করে রেখেছিলাম সেটা পটলে এইভাবে করে যতটা ধরে পটলের ভেতরে ততটা ঢুকিয়ে দিতে হবে। আমার পটলে পুর ভরা হয়ে গেছে। এরপরে আমি আবার চলে আসলাম মশলাতে। আমি এখানে পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেস্টটা শেষের দিকেই দিতে হবে। পেস্টটা দিয়ে খুব বেশি কষানো যাবে না। দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন তেমন দেবেন, খুব বেশি ঝোল করবেন না। এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি পুর ভরা পটলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ঘি আমি এখানে দিয়ে দিলাম। আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 7 মিনিট মতো। দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসেছে। এবার গ্যাস অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার পটলের দোরমা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।